ঠাকুর শ্রীরামকৃষ্ণ যাবেন যাত্রা দেখতে, গিরিশ ঘোষের যাত্রা। যাত্রার টিকিটের মূল্য 1 টাকা, অর্থাৎ 16 আনা। গিরিশ ঘোষ ঠাকুরের জন্য একটুও কম করবেন না। গিরিশ ঘোষ বললেন, ঠাকুর আমি তোমার 16 আনাই নেব। রামকৃষ্ণ ঠাকুরও সেদিন বললেন, যা তোকে 16 আনাই দিলাম। তো ঠাকুর সেদিন গিরিশ ঘোষকে 16 আনাই দিয়েছিলেন। 16 আনা মানে সম্পূর্ণ। সম্পূর্ণ অর্থে আমরা 16 আনা এই শব্দবন্ধটি ব্যবহার করি। আবার যখন সব কিছু প্রাপ্তি মিটে যায়, সমস্ত আশা মেটে, সমস্ত কিছু সম্পূর্ণ হয়, তখন আমরা বলি 16 কলা পূর্ণ হলো। তো এই 16 আনা এবং 16 কলা এই দুটি পূর্ণ অর্থে ব্যবহার করা হয় বা এক অংশ হিসাবে ব্যবহার করা হয়। আনা একটি অতি প্রাচীন শব্দ, যেটি সংস্কৃত আনক থেকে এসেছে। প্রাচীন ভারতে একটি স্বর্ণমুদ্রা বা একটি রৌপ্য মুদ্রার ওজন হতো 1 ভরি। এই ভরি শব্দটি এসেছে ভর থেকে। এখন এই 1 ভরি পরিমাণ ওজন, এটিকে যদি আমরা 16 ভাগে ভাগ করি, তাহলে যে পরিমাণটি হয় সেটি হচ্ছে 1 আনা, অর্থাৎ 16 আনাতে 1 ভরি। এটি মূলত ওজনের একটি একক। তাহলে 16 আনাতে হয় 1 ভরি, অর্থাৎ 16 আনাতে সম্পূর্ণ 1 হয়। তাই পূর্ণতা বোঝাতে 16 আনা শব্দটি আমরা ব্যবহার করি। প্রসঙ্গত দুটি কথা বলি, যে প্রাচীন ভারতে যে রৌপ্য মুদ্রা হতো তাকে বলা হতো রূপক। এই রূপক থেকে রূপী শব্দটি এসেছে। আর আগে একদিন কুচবরণ কন্যা নামের যে ভিডিওটি তৈরি করেছিলাম, তাতে কুচ ফলের বীজের বর্ণনা করেছি। সেই একটি কুচ বীজের ওজন হচ্ছে 1 রতি। এরকম 6 রতিতে হয় 1 আনা, অর্থাৎ 6 রতিতে 1 আনা, 16 আনাতে 1 ভরি। এবার বলি 16 কলা। এখানে কলা মানে অংশ। 16 কলা চাঁদের 16টি কলা। 16 কলায় চাঁদ পূর্ণ হয়। এই যে অমাবস্যা থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত প্রতি তিথিতে একটু একটু করে চন্দ্র তার বৃদ্ধি পায়, আবার পূর্ণিমা থেকে পরের অমাবস্যা পর্যন্ত প্রতি তিথিতে একটু একটু করে চাঁদ ক্ষয়প্রাপ্ত হয়। তো প্রতি তিথিতে যে চাঁদের বৃদ্ধি বা হ্রাস হয়, সেইটি হচ্ছে চাঁদের এক একটি কলা। তাহলে অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত 16টি তিথি হয়। এখানে অনেকে বলবেন যে তিথি তো 15টি, 1 থেকে শুরু করলে 15। না, 0 থেকে 15, অর্থাৎ অঙ্কের নিয়মে 16টি হচ্ছে। অমাবস্যা থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত 16টি তিথি। এই 16টি তিথিতে 16 কলা। পূর্ণিমার দিন চাঁদ 16 কলায় পূর্ণ হয়। এখানে একটু পৌরাণিক আলোচনা করে ফেলি। দক্ষ প্রজাপতির 27টি কন্যা, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, মৃগশিরা ইত্যাদি, এইগুলি 27টি নক্ষত্র হিসাবে আমরা চিনি। এই 27টি নক্ষত্রের সঙ্গে চন্দ্রের বিবাহ হয়। কিন্তু চন্দ্র তার এই 27টি স্ত্রীর মধ্যে রোহিণীকে বেশি ভালোবেসে ফেলেছিল। ফলে দক্ষ প্রজাপতি তাকে অভিশাপ দিয়েছিল যে তুমি ক্ষয় হয়ে শেষ হয়ে যাবে। তো চন্দ্র অভিশাপগ্রস্ত হওয়াতে চন্দ্রের কন্যারা কান্নাকাটি শুরু করলো এবং পিতার কাছে অনুনয় বিনয় শুরু করলো যে অভিশাপটি অন্তত ফেরত নেওয়ার ব্যবস্থা হোক। কিন্তু অভিশাপ এমনই জিনিস, এ ফেরত হয় না। ফলে কি হলো, অভিশাপের পরবর্তী একটা পাল্টা আশীর্বাদ দিতে হলো যে ক্ষয় হয়ে যাওয়ার পরে আবার তার বৃদ্ধি হবে। এইভাবে এক পক্ষ চন্দ্রের ক্ষয় হয়, আবার পরের পক্ষে চন্দ্রের বৃদ্ধি হয়। তো এই 27টি নক্ষত্র এবং চন্দ্রের 27টি স্ত্রী, তার সম্বন্ধেও আমি বিস্তারিত এর আগে একটি ভিডিওতে বলেছি। 12টি মাসের নামকরণ কিভাবে হলো সেই ভিডিওতে, প্রয়োজনে ভিডিওটি দেখে নিতে পারেন। এখন এই যে 16 কলা, এই 16 কলার প্রতিটি কলার আলাদা আলাদা নাম আছে। অমৃতা, মানদা, পূষা ইত্যাদি। আমরা যে চাঁদের আলোকে জ্যোৎস্না বলি, এই জ্যোৎস্না একটি কলার নাম। একাদশী কলার নাম হচ্ছে জ্যোৎস্না। তাহলে জ্যোৎস্না যদি চাঁদের আলো হয়, সেই অর্থে অমৃতা, পূষা, মানদা ইত্যাদি সব কিছুই চাঁদের আলো বোঝায়। আমরা কেবলমাত্র জ্যোৎস্না শব্দটি চাঁদের আলো বোঝাতে ব্যবহার করি, অধিক ব্যবহার করি। পুরাণানুসারে এই চন্দ্র কলাতে থাকে অমৃত, এবং কৃষ্ণপক্ষে এক একজন দেবতা এক এক দিন এক একটি চন্দ্রকলা পান করেন।
এইরকমভাবে 15 জন দেবতা চন্দ্রের 15টি কলা পান করেন এবং ষোড়শ কলাটি পৃথিবীতে জলে মিশে যায়, সেখান থেকে জীবজগতের অমৃত লাভ হয়, জীবজগতের পুষ্টি লাভ হয়। তো এই হলো মোটামুটি সংক্ষেপে 16 কলার কাহিনী। এখন রায়গুণাকর ভারতচন্দ্র লিখছেন, চন্দ্রে সবে 16 কলা, হ্রাস বৃদ্ধি তায়, কৃষ্ণচন্দ্র পরিপূর্ণ 64 কলায়। অর্থাৎ এই যে চন্দ্রকে আমরা দেখছি তাতে 16টি কলা আছে যার বৃদ্ধি এবং হ্রাস হয়, কিন্তু কৃষ্ণচন্দ্র মানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি 64 কলায় পূর্ণ। অবশ্য তিনি এটি দুই অর্থে লিখেছেন, কৃষ্ণচন্দ্র মানে ভগবান শ্রীকৃষ্ণকেও বোঝাচ্ছেন, আবার নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র, ভারতচন্দ্র যার সভাকবি ছিলেন, তিনি তার মহারাজের গুণগান গাইছেন। তো এখন প্রশ্ন হলো 16 কলাতেই যদি পূর্ণ, তাহলে 64 কলায় পূর্ণ এটা কিরকম হলো? চন্দ্র যে 16 কলায় পূর্ণ, এখানে আগেই বললাম কলা মানে অংশ, আর 64 কলা, এখানে কলা মানে হচ্ছে বিদ্যা। 64 রকমের বিদ্যা হয়, বিদ্যাকে 64 ভাগে ভাগ করা হয়েছে ভারতীয় শাস্ত্র অনুসারে। এই ভিডিও যথেষ্ট দীর্ঘ হয়েই গেছে, 64 কলার বিষয়টা তোলা থাক, এটা পরের কোনো ভিডিওতে হবে।